বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মানব জীবনে গ্রহদোষ খণ্ডনের কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। গ্রহদোষ খণ্ডনের থুক। মানুষ গ্রহের প্রভাবে বিশেষ কোনো বৃত্তির আওতায় পরে কীভাবে চলবে, তার বৃত্তি চিন্তা ও কর্ম তখন কেমন দাস নেবে তা আগে থেকে বলা যায়। জ্যোতিষীরা অঙ্ক কষে বলে দিতে পারে, কিন্তু মানুষ যদি ইষ্টকেন্দ্রিক হয় তখন কিন্তু সে প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না, বরং সব প্রবৃত্তিকেই সে পরিচালনা করে ইষ্টাত্ম প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করে মানুষের গ্রহদোষ খণ্ডন হয়, এছাড়া অন্য পথ নেই। তাই বলে কিকুম্বুত্নি গ্রহা সর্বে সহসা কেন্দ্রে বৃহস্পতি মানে সদ্গুরু জীবনের কেন্দ্র দেশে বসাই চাই তাকে। তার বৎসরাই তাকে নিজের ভাগ্য বিধাতা করে তোলা চাই। দীক্ষা নিয়ে যারা যজন যাজন ইষ্টিভীতি ঠিকমতো করে তারা কিন্তু অনেকখানি বেঁচে যায়। সর্বব্যাপারে ইষ্টকে যারা মুক্ত করে চলে তারা বেশি করে গ্রহ প্রভাব মুক্ত হয়। কারণ কিছু আসলে তারা তাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় মাওরাই ফেলে ঢালুর দিকে বাগিয়ে নেয়। বহিরাগত এক গুরুভ্রাতা শ্রী ঠাকুরকে 5 টাকা দিয়ে প্রণাম করছে আর বলছে, মাঝেই আমি খুব অসুখে পড়েছিলাম, ডাক্তার কবিরাজ প্রায় ফেল পড়ার মতো অবস্থা। আমি তখন বিছানায় শুয়ে শুয়ে কেবল কাঁদতাম আর শ্রী ঠাকুরকে ডাকতাম। একদিন স্বপ্নে দেখি যে শ্রী ঠাকুর আমার কাছে 5টি টাকা চাচ্ছেন। তারপর দিন সকালেই উঠে কাপড় চোপড় ছেড়ে শ্রী ঠাকুরের নামে টাকা প্রণামী করে তুলে সংকল্প করলাম আমি সুস্থ হয়ে শ্রী ঠাকুরের কাছে এসে টাকা দিয়ে প্রণাম করে যাব। কিন্তু শ্রী ঠাকুরের দয়ার এই যাত্রায় রক্ষা পেয়েছি এবং এত তাড়াতাড়ি শ্রী ঠাকুরের সমীপে এসেছি। যজমানের মঙ্গলের জন্য গুরু ভিক্ষা করেন যারা দেয় তারা কিন্তু সব দিকে দিয়ে বেড়ে ওঠে। দেবার আগ্রহ তাদের কর্মকৌশলকে খুলে দেয়। ইষ্টকে দেবার ধান্দায় যারা কর্ম ব্যাপ্রত হয়ে ওঠে ওই বুদ্ধি ফন্দি ফিকির নিয়ে ঘুরে, ওই আকুল প্রচেষ্টায় তাদের গ্রহ বৈগুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতিকে অনেক কাবু করে দেয়। তাই শ্রেয়কে চেতনার বুদ্ধি যত বাড়ে ততই ভালো। মা বাবাকে দেওয়ার বুদ্ধি যাদের থাকে তাদেরও ভালো হয়। গ্রহের কবল থেকে মুক্ত হওয়ার পথ কীভাবে হয়? সকল মানুষ নির্বিঘ্নে আশ্রমে আসতে পারে না। কোনো মানুষ বিনা বাধায় সোজাসুজি আশ্রমে আসে এবং ইষ্টকে গ্রহণ করে। আবার কোনো মানুষ আশ্রমে এসেও ইষ্টকে গ্রহণ করে না, কিন্তু আশ্রমে আসবার সময় বিশেষ কোনো বাধাপ্রাপ্ত হয় না। কোনো মানুষ আশ্রমে আসতে চায়, কিন্তু যখন সে আশ্রমে আসতে চায় তখন তার কোনো না কোনো বিপদ ঘটে, তাই তার আশ্রমে আসা হয় না। এই রূপ হওয়ার কারণ ইহার পেছনে গ্রহ বৈগুণ্য আছে। গ্রহ ভাবে হাতের থেকে যদি বেরিয়ে যায় তাহলে তো আর শোষণ করে খেতে পাবো না।
তাই আসতে দেয় না, বাধার সৃষ্টি করে। বাধা সত্ত্বেও কেউ যদি চলে আসে তাহলে ভালো হয়। গ্রহের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র পন্থা হলো গ্রহের কারসাজিকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে, জোর করে ইষ্টের দিকে এগিয়ে যাওয়া। বিপদের আবার যথেষ্ট সুযোগ দিয়েছেন পরম পিতা। বাছা ভাড়ার স্বার্থ না থাকলে মানুষ আদর্শ বা ভগবানকে চাইত না। বাছার মতো বাঁচতে গেলে চাই সকলে মিলে এক আদর্শকে অবলম্বন করে পরস্পর স্বার্থান্বিত হয়ে চলা। আমরা যদি আমাদের স্বামী, আমাদের সত্তা, আমাদের আদর্শের প্রতি তার ধর্মোৎসাহ সমন্বিত না হই, তবে আমাদের অবস্থা হবে অসতী স্ত্রীর মতো। কারো সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখার মতো মনের অবস্থা হবে অসতী স্ত্রী যেমন করে থাকবে না। আমাদের তীব্র ধর্মোৎসাহ না থাকলে শক্তি থাকে না। ভগবান সকলকে সমান ভালোবাসেন, কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসার কম বেশি জন্য তাদের যোগ্যতা ও চরিত্র আকাশ পাতাল ফারাক হয়ে যায়। আদর্শের প্রতি শুরুতে টান যার বেশি অচ্যুত, সেই তত করেই বিবর্ধিত হয়। একটা প্রভুভক্ত কুকুর, গরু বা পাখিকে দেখা যাবে সে একটা সাধারণ কুকুর, গরু বা পাখির থেকে অনেক বেশি সংযত ও বুদ্ধিমান। মানুষের আদর্শ যত উন্নত হবে এবং আদর্শের প্রতি তার টান যত অস্কণ্ঠিত ও সক্রিয় হবে, সেই তত উন্নত হবে। প্রাক্তন পুরুষাকারের জন্য কারোর জীবনে সঙ্গে সঙ্গে ফল ফলে না। জোর করে যদি সেই পুরুষাকারকে গুরুর ইচ্ছা পূরণকরণে লাগান যায়, তাহলে আমরা দুর্ভাগ্যের হাত থেকে অনেকখানি রেহাই পেয়ে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করে তুলতে পারি। সদ্গুরুর প্রতি নিষ্ঠা রাখাই হলো জীবনের মূলধন। যারা গুরুর কাছ থেকে টাকা পয়সা নিতে থাকে তাদের একটা গিট পড়ে যায়, নিজেরা আর উঠতে পারে না। যারা শুধু দেয় তারা টেলে উঠে, দেওয়ার আকুতি তাদের বাড়িয়ে দেয়। শ্রেয়কে দেওয়ার বুদ্ধি অভ্যাস থাকলে তাইই মানুষকে যোগ্য করে তোলে। ইষ্টভীতি হলো সামর্থ্য যোগ। যুদ্ধের সময় ইষ্টভীতিওয়ালারা ফল ফলে তার শরীর ও মনের উপর। বিপদের সময় সেটা বিশেষ করে ধরা পড়ে যখন দেখবে ইষ্টের ধান্দা মাথা থেকে সরে যাচ্ছে, অন্য ধান্দা প্রবল হয়ে উঠছে, আর তাতে মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে। তখনই সেই দুষ্ট গ্রহের পাল্লাই পড়ে যাচ্ছে। ওই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে ও করণে ব্যাপৃত করতে হয়, তাতে দুর্ভোগ অনেক কমে। যারা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় উদ্দাম হয়ে চলনে সক্রিয় তৎপরতায় সকল কর্ম বিপাক উল্টে পাল্টে যায়। ঝড়ঝাপটা তাদের কাবু করতে পারে না। তাদের মনে থাকে ইষ্ট, আর বিপদকালে ঠাইই তাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। রাহুর প্রভাব থেকে মুক্ত হবার পথ। রাহুর দশা হইতে মানুষকে মুক্ত করতে হলে ইষ্টের নাম জপ বাড়িয়ে দেওয়া দরকার। ভালোভাবে ভক্তি ভরে ইষ্টভীতি করা দরকার। রোজ ইষ্টকে ফলমূল নিবেদন করে ছেলে মেয়েদের সবাইকে ওই ফল জল পান করাতে হবে। সব বিপদ কেটে যাবে। সব গ্রহ ভগবানের অধীন। সদ্গুরুর আশ্রয় নিয়ে অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহ কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। সদ্গুরুকে নিয়ে থাকলে গ্রহ নাগাল পাবে না, তাহার উপর গ্রহ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। পরম দয়াল বলেছেন,
যা কিছু সব আমার এখানে সব কিছু আছে। কিসের দরকার এত গ্রহ? গ্রহের প্রতিকারের জন্য বিভিন্ন পাথর কোনো প্রয়োজন নেই। ঠিকমতো ইষ্ট নেশায় থাকলে, ইষ্টের প্রতি চললে, ইষ্টের কাজকর্মে আমরা যদি অনুপ্রাণিত হয়ে কাজ করি, তারা আমাদের কোনো বিপদ, কোনো সমস্যা আমাদেরকে কাবু করতে পারবে না। আমি সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এ প্রত্যাশা রাখছি পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, এবং সবার কাছ থেকে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু।